নিতে পারি যে হজ যদি আমি আপনি না করি, হজ যদি ফরজ হয়ে থাকে আর আমি আপনি যদি হজ না করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করলো না, তাহলে তার শাস্তি কি? সে কানা ইয়াহুদান আও নাসারা, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো দায়বদ্ধতা নাই। একটু ভালো করে শুনবেন, হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি হজ আদায় না করেন, তাহলে নবীজি বলছেন যে কানা ইয়াহুদান আও নাসারা, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কোনো দায়বদ্ধতা নাই। নবীজি তার জন্য সুপারিশ করবেন না। এই জন্য প্রিয় উপস্থিতি, হজ যাদের উপরে ফরজ, অবশ্যই হজ করবার জন্য সেই মনস্থ আপনাকে করতে হবে, নিয়ত করতে হবে যে আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে আমি হজ আদায় করব। যদি এর মধ্যে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে সহি নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই হজ না আদায় করার কারণে যে পাপ হতো, সেই পাপ থেকে আল্লাহ পাক আপনাকে রেহাই দিবেন। কিন্তু আপনি হজও করলেন না, নিয়তও করলেন না, তাহলে না করারও গুনাহ, এবং যে নিয়ত করলেন না তার জন্য আপনি একটা ব্যর্থ মানুষ, ব্যর্থ উম্মত, ব্যর্থ বান্দা। এই জন্য মুহতারাম হাজিরিন, হজ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এই হজকে যদি অস্বীকার করে সে কাফের হয়। আপনি নামাজ পড়লেন, কুরবানি করলেন, জাকাত দিলেন, সব কিছু করলেন, হজকে যদি আপনি অস্বীকার করেন যে না, এই হজ করা এটা ভালো না, মানে এইটা খামাকা টাকা নষ্ট, এরকম যদি আপনি হজের প্রতি অন্যমনস্ক দেখান, তাহলে সেটা হলো কুফরি করার শামিল। আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ পাক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক এবং কুফরকারীর জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। এই জন্য হজ এটা আমাদেরকে করতেই হবে যদি ফরজ হয়ে থাকে। এরপরে এই মাসের দ্বিতীয় নেকির কাজ হলো, মহৎ কাজ হলো কোরবানি করা, যেই কোরবানিটি আমাদের সামনেই অপেক্ষামান। তো কোরবানি করার জন্য আমরা সবাই জানি যে কোরবানির জন্য একটি ভালো পশু, যেই পশুটি নাদুস নুদুস হবে, দেখতে সুন্দর হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, কত সুন্দর পশু, যেই পশুটি দেখতে ভালো, যেই পশুটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে হৃদয়কে কেড়ে নেয়, এই ধরনের পশু কোরবানি করা হলো সর্বোত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আসছে কাবাসাইনি, যে আল্লাহর নবী যেই দুম্বা বা ভেড়া তিনি কুরবানি করতেন, তার শিং হতো, মানে তিনি শিং বিশিষ্ট দুম্বা বা ভেড়া কুরবানি করতেন। দুই সাইডে দুইটি শিং থাকতো, দেখতে খুব ভালো। শিং থাকলে চেহারা ভালো হয় না? গরু হোক, ছাগল হোক, যদি দুইটা শিং হয় সাইডে, দেখবেন চেহারার পরিবর্তন চলে আসে। পুরুষের যেরকম দাড়ি থাকলে তার চেহারার মধ্যে পরিবর্তন আসে, চেহারায় আলাদা একটা গ্লেজ আসে। কিন্তু যদি দাড়ি না থাকে, যতই ভালো চেহারা হোক, দেখবেন যে এক সময় একে মনে হয় হিন্দুহীন, মানে মুসলমানই মনে হয় না। দাড়ি না থাকলে এরকম একটা অবস্থা, যে যখন যৌবন বয়স পার হয় তখন তার চামড়া টামড়া ঝুলে একেবারে মনেই হয় না যে বেচারা মুসলিম। কিন্তু দাড়ি যদি থাকে, এই দাড়ির সৌন্দর্য এমন তার চেহারার মধ্যে গ্লেজ আনে যে তার চেহারার মধ্যে আলাদা একটা নূর চমকাতে থাকে। তো এইরকম পশুর যদি শিং থাকে, এই পশুর মধ্যে আলাদা একটা গ্লেজ আসে, চেহারার একটা চমক আসে, দৃষ্টি আকর্ষণ করে। তো নবীজি এভাবে সুন্দর পশু তিনি কুরবানি করতেন, এবং এই কুরবানিটা তিনি করতেন কিভাবে? ঈদের নামাজ, সালাতুল আদহা, সালাতু ঈদুল আদহা, কুরবানির ঈদ তিনি একটু সকাল সকাল করতেন। মোটামুটি সূর্য ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই তিনি এই কুরবানির ঈদটা আদায় করতেন। কুরবানির ঈদের নামাজ, সকাল সকাল কুরবানি, সকাল সকাল ঈদের নামাজ এবং সকাল সকাল কুরবানি। তাহলে সকাল সকাল মানুষ গোশত পেয়ে গেল, মানুষ খেতে পারলো। আর ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ তিনি একটু দেরি করে পড়তেন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। সকালে ফজরের পরে, সূর্য ওঠার পরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে তিনি রোজার ঈদের নামাজ আদায় করতেন, একটু দেরি করে। আর কুরবানির ঈদের নামাজ সূর্য ওঠার মোটামুটি আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তিনি আদায় করতেন, যাতে করে সকাল সকাল মানুষ নামাজ আদায় করে কুরবানির কাজ দিন থাকতেই সারতে পারে। সকালবেলায় খাওয়া দাওয়া মোটামুটি দুপুরের আগেই গোশত দিয়ে তিনি খাবার খেতেন। এবং কুরবানির ঈদের আরেকটি সুন্নত হলো যে কুরবানির ঈদের দিন সকালবেলায় কিছুই খাবে না,
সে ফজরের নামাজ পড়ে কিছুই খাবে না, কিছু না খেয়ে সে ঈদের নামাজ আগে পড়বে, ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে কুরবানি করবে, কুরবানি করার পরে ওই কুরবানির গোশত দিয়ে সে ওই দিনের আহার শুরু করবে, ওই দিনের খাবারটা ওই কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করবে। এটা হলো মুস্তাহাব এবং নবীজির আমল, সুন্নাত এবং মুস্তাহাব উভয়টি। তো যদি আমার আপনার সম্ভব হয় যে কুরবানির ঈদের দিন সকালবেলায় কিছুই না খেয়ে আগে নামাজটা পড়ে, নামাজ পড়ে এসে সকাল সকাল একটা ছাগল আছে, আপনার খাসি আছে, তাড়াতাড়ি কোনো রকম কোরবানি করে দিয়ে এটা আপনি এই গোশত দিয়ে ওই দিনের খাবার শুরু করলেন, তাহলে কি হলো যে নবীজির আমল, যে আমলটি মানুষ সাধারণত করে না, খুব কম মানুষই এরকম আমল করে, এরকম পরিত্যক্ত নিত একটি সুন্নতকে আপনি জীবিত করলেন, আপনি আমল করলেন। এর জন্য আল্লাহ পাক আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা চেষ্টা করবেন, যাদের কুরবানি আছে সকালবেলায় কিছু না খেয়ে আগে নামাজ, এরপরে কুরবানি করে ওই কুরবানির পশু দিয়ে আমরা কি করি, অনেক সময় ভাগ বন্টন করতে দেরি হয়, ঠিক আছে। তো মোটামুটি এটা যদি আমি আপনি নিজেদের মধ্যে সিস্টেম করেও নেই যে আগে আমাকে কিছু গোশত দাও, 1/2 কেজি গোশত আমি আগে রান্না চড়াই দেই, এরপরে আমার যখন ভাগে আসবে সেই ভাগ থেকে 1/2 কেজি আমাকে কম দিন, একই কথা না? আগে আপনি 1/2 কেজি নিয়ে নিলেন, যখন ভাগ বন্টন হবে তখন আপনাকে 1/2 কেজি কম দেওয়া হলো, একই তো কথা। আপনি কোরবানির ভাগ যখন হয়ে যায় তখন আপনি পেতেন 10 কেজি, তখন আপনি নিলেন 9.5 কেজি, যা আমি এর আগে 1/2 কেজি নিয়েছি। তা আমাদের সমাজ এটা হয়তো প্রচলন নাই, কিন্তু এটা প্রচলন করতে হবে। কোরবানি করা শেষ, যারা কোরবানির মধ্যে ভাগী আছেন তাদের উচিত যে 1 পোয়া হোক, 1/2 কেজি হোক, প্রত্যেকের বাড়িতে আগে পাঠিয়ে দিয়ে ওইটা দিয়ে রান্না করে মোটামুটি 1 পিস গোশত আপনি খেলেন, তাহলে কি হলো, এর কারণে আপনি 100 গলা কাটা শহীদের সওয়াব আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কারণ এমন একটি সুন্নাত এবং মুস্তাহাব আমল এটি, যে আমলটি খুব কম মানুষ আমল করে। তো এই কম মানুষের মধ্যে আপনি যদি করেন তাহলে আপনি বিরাট সওয়াবের অধিকারী হয়ে গেলেন। তো এটা নিজেদের মধ্যে সিস্টেম করে নিতে হয়। এই কুরবানির ঈদের আরেকটি আমল হলো, এই কুরবানির ঈদ হচ্ছে খালি মাঠে পড়তে হয়, মানে কুরবানির ঈদ হোক বা রোজার ঈদ হোক, এটা খালি ময়দানে, অনেক জায়গায় মসজিদে হয় বিভিন্ন কারণে, হয়তো সামাজিক কোন্দলের কারণে অথবা দলাদলির কারণে বিভিন্ন জায়গায় এরকম হয়েছে যে মসজিদে তারা ঈদের নামাজ আদায় করছে বা করে। তো এটা যেন না হয়, কোনো মসজিদ বা ছাদের নিচেই কুরবানির ঈদ হোক বা রোজার ঈদ হোক ঈদের নামাজ আদায় করা সহি নয়। ঈদের নামাজ হবে ফাঁকা ময়দানে, খালি ময়দানে, এলাকার সমস্ত মানুষ যেখানে উপস্থিত হতে পারবে এমন একটি জায়গায় মানুষেরা ঈদের নামাজ আদায় করবে। তো মুআজ্জাজ মুহতারাম, কুরবানির ঈদ নিয়ে আমাদের অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে ঘুরপাক খায়। কারণ কুরবানির ঈদ একে তো নামাজ এবং সেই সঙ্গে কুরবানির বিভিন্ন ধরনের মাসলা মাসাইল, বিভিন্ন ধরনের মানুষের মনের চাহিদা, আশা আকাঙ্ক্ষা, এইগুলি জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, সমাজে গোশত দিয়ে তার একটা ভাগ নেওয়া হয়, মানে যেখানে সমাজ আছে সব জায়গায় কিন্তু সমাজ নাই। যেরকম আমাদের এলাকায় আমার বাড়ি যেখানে, ওখানে সমাজ নাই, মানে যে যার মতো কুরবানি দিচ্ছে, ভাগ বন্টন করে আশপাশের বাড়িতে দিয়ে দিচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় সমাজ ভিত্তিক গোশত বন্টন এই নীতিটা অবলম্বন করা হয়। তো সমাজে গোশত দিলেন, আপনি কুরবানি করার পরে সমাজে যে গোশতটা দিলেন, এই গোশত যদি আপনি আবার আপনার বাড়িতে ফেরত নিয়ে আসেন, তাহলে এর আবার 2টা সুরত আছে। এর হচ্ছে 2টা সুরত। সমাজে গোশত দিলেন আপনি, 5 কেজি গোশত আপনি সমাজে দিলেন, ওই 5 কেজি গোশত থেকে আপনাকে হয়তো 1/2 কেজি বা 1 কেজি আবার লাস্ট ফিনিশিংয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, এরকম একটা সিস্টেম হয়তো আছে এদিকে। ওই গোশত আপনি যে নিয়ে আসলেন, এখানে 2টা সুরত। একটা সুরত হলো, ওই গোশত যদি আপনি ভক্ষণ করেন, আপনি খান, যে আমাকে সমাজ থেকে প্রত্যেকেই 4-5 কেজি করে পাই, আমিও 3 কেজি 4 কেজি পেয়েছি, অথচ আপনি কোরবানি দিয়েছেন, আপনি সমাজে শরীক হয়েছেন গোশত দিয়ে। এই গোশত যদি আপনি খান বা আপনার পরিবারে এটা যদি ব্যয় করেন, তাহলে এই কোরবানি আপনার জন্য জায়েজ হলো না, সহি হলো না। এটা হলো একটা সুরত। আর দ্বিতীয় সুরত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দেখেন হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যক্তিকে একটা ঘোড়া দান করেছি, ভালো করে শুনবেন, ভুল বুঝবেন না। আমি একজন ব্যক্তিকে ঘোড়া দান করেছি, সে যেন যুদ্ধে যেতে পারে, যুদ্ধে যাওয়ার জন্য তাকে আমি একটা নাদুস নুদুস ঘোড়া দান করেছি। কিন্তু বেচারা অনেক গরিব, ঘোড়াকে খাওয়াবে কি সেটাও তার কাছে নাই।
কিছুদিনের মধ্যেই ঘোড়াটি ক্লান্ত হয়ে গিয়েছে, তার শরীরটা শুকিয়ে গিয়েছে। আমি তো ভাবছি ওই ঘোড়াটি সে খুব ভালো জাতের ঘোড়া, কিন্তু আমার মনে হচ্ছে ওই ব্যক্তি একে তো খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, এই ঘোড়া সম্ভবত সে অল্প দামে অন্য কারোর কাছে বিক্রি করে না দেয়, বিক্রি করে দেবে অন্যের কাছে, আমার একটা মনে হচ্ছে। তো আমি কি তার থেকে ওই ঘোড়াটা আমি তাকে দান করেছিলাম সেটাকে আবার কিনে নিতে পারবো, ফিরে আনতে পারবো, আমি খরিদ করতে পারবো কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমরকে বললেন যে ওমর লা তাবতাহু ওয়ালা তাউদ। নবীজি বললেন ওমর লা তাবতাহু ওয়ালা তাউদ, তুমি যেটা দান করেছো, তুমি যেটা দিয়ে দিয়েছো আল্লাহর জন্য, সেটার পেছনে তুমি পড়ো না। ওয়ালা তাউদ, সেটা তুমি আবার ঘুরিয়ে নিয়ে এসো না, তুমি আবার ফিরায় নিও না। লা তাবতাহু ওয়ালা তাউদ ফি সাদাকাতিকা, তুমি যেটা সদকা করেছো, দান করেছো আল্লাহর জন্য, সেটা তুমি আবার তার পেছনে পড়ো না এবং সেটাকে তুমি ঘুরাই নিয়ে আসো না, ফিরিয়ে নিও না, সেটাকে তুমি কিনে নিও না। ফাইনাল আইদা ফি সাদাকাতিকা কাল কালবি ইয়াউদু ফি কাইহি, রাওয়াহুল মুসলিম। নবীজি বলছেন যেই ব্যক্তি দান করে একজনকে কিছু দিয়ে সেটা আবার কিনে নেয় নিজে, অথবা নিজে ঘুরিয়ে নিয়ে আসে, ফেরত নিয়ে আসে, সে যেন ওই কুকুরের মতো, যেই কুকুর বমি করে দেয়, কাল কালবি ইয়াউদু ফি কাইহি, যেই কুকুর বমি করে সেই বমি আবার চেটে খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাবছেন, চিন্তা করে দেখেন, দান করে সেটা যদি আপনি আবার নিয়ে চলে আসলেন, তাহলে আপনার উদাহরণ হলো ওই কুকুরের ন্যায়, যেই কুকুর বমি করে আবার সেই নিজের বমি সে চেটে খায়। তাহলে সমাজে যেই গোশতটা দিলেন, এই গোশত আপনি বাড়িতে আনতে পারেন দুইটা সুরত। একটা হলো হয়তো সেটা আপনি খাচ্ছেন, আপনার পরিবারে খাচ্ছে, 3 কেজি গরুর গোশত, বাপরে বাপ, 2000 টাকা, 3 কেজি গরুর গোশত 2000 টাকা। এই লোভে পড়ে যদি আপনি সমাজের দেওয়া গোশত আপনি বা আপনার পরিবারে খরচ করেন, খান, তাহলে আপনার এই কুরবানি জায়েজ হবে না। আপনার উদাহরণ ওই কুকুরের ন্যায় হবে যে বমি করে আবার খায়। আরেকটি সুরত হলো, যে গোশত আপনি পেলেন 3 কেজি বা 3.5 কেজি 4 কেজি, এই গোশত যদি আপনি আবার কাউকে দিয়ে দেন, আপনার কাছে আসছে, আপনি আবার গরিবদেরকে দিয়ে দিলেন, পাশের বাড়ি একজন কোরবানি করে নাই বা কোনো কেউ ফকির আসছে, তাদেরকে আপনি দিয়ে দিলেন, তাহলে এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে, এটা সহি আছে। কিন্তু আপনার খাওয়া সহি নাই, খাওয়া জায়েজ নাই। আরেকটি বিষয় হলো, সমাজ থেকে কুরবানি দাতা যে গোশতটা পেল, হয়তো কুরবানি দাতা গোশত পেল গরুর গোশত, আর ওই ব্যক্তি কুরবানি করেছিল খাসি। এখন ওই ব্যক্তি ভাবলো যে আমি তো খাসি জবাই করেছিলাম আর পেলাম হলো গরুর গোশত, তাহলে আমি 3 কেজি গরুর গোশত রেখে 3 কেজি আমার বাড়ির থেকে খাসির গোশত দিয়ে দিই, সদকা করে দিই। না, এটাও জায়েজ নেই, এটাও জায়েজ নাই। আপনি গরু কুরবানি করেছেন, আপনার সমাজ থেকে আপনাকে দিয়েছে কি খাসির গোশত 2 কেজি, আপনি ভাবলেন যে 2 কেজি খাসির গোশত রেখে আমার ভাগ থেকে গরুর গোশত 2 কেজি দিয়ে দিই, এটাও জায়েজ নাই। কারণ আপনাকে যেটা ফেরত দেওয়া হয়েছে, সমাজ থেকে পাঠানো হয়েছে, এটা হলো গরিব দুঃখীর, এটা হলো সদকা। এটা কি? এটা হলো গরিবদের জন্য, সদকার জন্য আপনি দিয়েছেন। এই সদকা আপনি আর গ্রহণ করতে পারেন না। গরুর গোশত পাল্টায় খাসির গোশত রাখবেন, খাসির গোশত পাল্টিয়ে গরুর গোশত রাখবেন, এই সুযোগ নাই। হ্যাঁ, একটা সুযোগ আছে, রাস্তা আছে, ভুল বুঝবেন না। সেই রাস্তাটা কি? আপনার পাশের বাড়ির একজন কোরবানি করে নাই, আপনি তাকে 2 কেজি গরুর গোশত দিয়ে দিলেন। এবার সে যদি বলে যে ভাই আমার তো গরুর গোশত লাগবে না, আমার খাসির গোশত হলে ভালো হয়, আপনার বাড়িতে খাসির গোশত আছে, তাহলে আমরা দুইজন অদল বদল করে নিই, পরিবর্তন করে নিই। যাকে মালিক বানিয়ে দিলেন, মালিক বানানোর আগে আপনি নিজের থেকে 2 কেজি খাসির গোশত রেখে 2 কেজি গরুর গোশত দিয়ে দিবেন, এটা জায়েজ নাই। কাউকে মালিক বানাতে হবে। সেই ব্যক্তি যদি আপনার থেকে অদল বদল করতে চায়, তাহলে আপনি অদল বদল করতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা মতো, আপনার কাছে 3 কেজি আসছে খাসি, আর খাসি রেখে 3 কেজি গরু দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো, এটা আপনি করতে পারবেন না। এই ইখতিয়ার আপনাকে দেওয়া হয় না। এটা হলো এর সমাধান। এখন আপনাদের সমাজে কি প্রচলন আছে আপনারাই ভালো জানেন। যদি এর ব্যতিক্রম কিছু হয়, তাহলে অবশ্যই যেটা বলা হলো এই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন। কারণ কুরবানি আপনি হয়তো 30,000 টাকা, 25,000 টাকা, 22,000 টাকা দিয়ে শরিক হলেন। এখন সামান্য 3-4 কেজি গোশতের লোভে পড়ে যদি আপনার কুরবানিটাই বাতিল হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, তাহলে তো আমও গেল, সালাও গেল। তো এই কাজ যেন আমার আপনার দ্বারা না হয়। কুকুর বমি করে ওই বমি খেলে যা হয়, কুরবানি দিয়ে, সমাজে গোশত দিয়ে ওই গোশত ফেরত নিয়ে নিজে ভক্ষণ করলে তার অবস্থা তাই হয়। দ্বিতীয় কথা হলো, কুরবানির পশু যখন কুরবানি করা হয়, এই কুরবানির পশু দেখবেন অনেক সময় মরে না, এখনো জান বের হয় নাই, কিন্তু কসাই বাবু সে হাত পা কাটার জন্য, রক কাটার জন্য প্রস্তুত। এমনটা হয় না? চামড়া ছিঁড়ার জন্য প্রস্তুত, কারণ এই গরুর কাজ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে, আরেক জায়গায় কন্ট্যাক্ট করা আছে। তো এরকমটা আপনারা কখনো কসাইদেরকে দিয়ে এই সুযোগ তাদেরকে আপনারা দিবেন না।
পশু যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হচ্ছে, তার রূহটা একেবারে বের হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার হাতের পায়ের রক কাটা, গলার একটা যে রক বেঁধে দেয় মনে হয়, এইরকম সিস্টেম করা সম্পূর্ণ না যায়, হারাম। এটা হত্যার শামিল হবে। পশু হত্যা করা, জবাই না, হত্যা করা শামিল হয়ে যাবে। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে। নবীজি বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের উপরে, প্রত্যেক বস্তুর উপরে ইহসান করা ফরজ করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কতলা, সুতরাং তোমরা যখন কাউকে হত্যা করবে, কতল করবে, তাকে ইহসানের সাথে হত্যা করবে। হত্যা করবে যখন, এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের কিছু বিধান আছে, কোরআনের আইন আছে, যেই অপরাধগুলি করলে তাকে হত্যা করা হবে, শিরচ্ছেদ করা হবে, অথবা তাকে মানে পাথর মেরে তাকে নিক্ষেপ মানে হত্যা করা হবে। যেমন জেনা ব্যভিচার করলে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার অপরাধের শাস্তি হলো হত্যার বদলে হত্যা। তো যেই আসামিকে শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে, তাকেও সহজভাবে হত্যা করা হবে। তাকে হয়তো ফাঁসির কাস্টে ঝোলানো হবে, অথবা তাকে ধারালো ছুরি দিয়ে তার গর্দানটা শিরচ্ছেদ করা হবে। মানে সহজভাবে তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হলো ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, এই যে এটা হলো কুরবানি এবং পশু জবাই করার সঙ্গে সার। এখানে বলা হচ্ছে ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, যখন তোমরা পশু কুরবানি করবে, পশু জবাই করবে, তখন ওই জবাইটা যেন তোমাদের ইহসানের সাথে হয়। এমনটা যেন না হয় যে একটা পুতলা, মানে যেই ছুরির কোনো ধার নাই, এমন একটা ছুরি দিয়ে আপনি তাকে জবাই করতেছেন, পশুর কষ্ট হচ্ছে, অথবা পশুকে আগে আঘাত করা হচ্ছে, আঘাত করে তাকে নিস্তেজ করে এরপরে তাকে আপনি কুরবানি করবেন, এটাও জায়েজ নাই। পশু কুরবানি করা হয়ে গেছে, পশুর এখনো জান পরিপূর্ণরূপে খতম হয় নাই, এখনো তার শরীরটা কাঁপতেছে, হাত পা নাড়াচ্ছে, এমন সময় তার রক কাটা শুরু করে দিল, এটাও জায়েজ নাই। নবীজি বলছেন ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, যখন তোমরা কুরবানি করবে, জবাই করবে, তখন সেটা ইহসানের সাথে করো। তার রূহটা পরিপূর্ণ যখন বের হবে, তখন তার তোমরা কাটাছেলা শুরু করবে। এবং ওয়ালিয়ুহদি আহাদুকুম, যখন তোমরা মানে কুরবানি করবে, তখন তোমাদের ছুরিটাকে খুব ভালোভাবে ধারালো করে নিবে, ছুরিটা ধারালো করে নিবে, যেন পশুর কোনো কষ্ট না হয়। এই জন্য নবীজি বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাইইন, যে আল্লাহ পাক প্রতিটি বস্তুর উপরে ইহসান করা তোমাদের জন্য ফরজ করেছেন। কুরবানির পশু, তার উপরেও ইহসান করতে হবে, যতক্ষণ পর্যন্ত তার রূহ পরিপূর্ণ বের না হয় তাকে কাটাছেলা করা যাবে না। তৃতীয় কথা হলো, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানির পশু আমাদের জন্য হালাল, কুরবানির পশু কি হালাল, গরু, ছাগল, মহিষ, দুম্বা ইত্যাদি। তো এই পশুর মধ্যে এমন কিছু অঙ্গ আছে, এমন কিছু জিনিস আছে, সেই জিনিসগুলি আমাদের জন্য খাওয়া হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন হাদিসে 6টি, কোন হাদিসে 7টি, একই কথা। একটা জিনিসকেই তিনি হয়তো দুই ভাগে ভাগ করেছেন, এই জন্য 6টি হয়েছে বা 7টি হয়েছে। যে 7টি বা 6টি জিনিস নবীজি পছন্দ করতেন পশুর, হালাল পশুর। একটা গরু কোরবানি করলেন, জবাই করলেন, সেই পশুর থেকেও 6টি বা 7টি জিনিস তিনি অপছন্দ করতেন, এড়িয়ে চলতেন, খেতেন না। সেই জিনিসগুলি কি? 1 নম্বর হলো প্রবাহিত রক্ত। এই রক্ত তো আমরা এমনিতে অপছন্দ করি, কেউ খাই না এই রক্ত, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নাম্বার, এই পশুর অন্ডকোষ। পশুর অন্ডকোষ, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক আর হাতি হোক, এর অন্ডকোষ আমাদের জন্য হারাম। দ্বিতীয় নাম্বার হলো পশুর নর হোক বা মানে নারী হোক, মাদি হোক অথবা নর হোক, এই পশুর যে গুপ্তাঙ্গ থাকে, তার যে গুপ্তাঙ্গ থাকে আপনারা বুঝেছেন, এই গুপ্তাঙ্গ খাওয়া আমাদের জন্য উচিত নয়। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড়িয়ে চলতেন, এটা তিনি খেতেন না। এবং মাংসের মধ্যে, তৃতীয় নাম্বার হলো মাংসের মধ্যে কিছু আপনার ওই মাংসের মধ্যে, আমি হয়তো অতটা চিনি না এই জিনিসটা, যারা গোশত কাটেন সচরাচর তারাই বুঝবেন, যে কিছু এমন কিছু মাংসপেশি থাকে যেটাকে বলা হয় গ্রন্থ মাংসপেশি। এই জিনিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এড়িয়ে চলতেন, এগুলি তিনি খেতেন না। এবং পশুর চামড়া, এটা তিনি এড়িয়ে চলতেন, পশুর চামড়া খেতেন না। এখন দেখবেন অনেক জায়গায় গরুর মাথার চামড়া এগুলো খাওয়া হয়, এগুলো উচিত না। এতে অত্যন্ত মানে মারাত্মক ধরনের অসুখের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মানুষের। এই জন্য গরু হোক আর মহিষ হোক, তার মাথার চামড়া খাওয়ার একটা প্রচলন অনেক এলাকায় আছে, এটা খাওয়া উচিত নয়। তো এইরকম 7টি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে পিত্তথলি তিনি খেতেন না, এগুলি তিনি এড়িয়ে চলতেন। মূত্রথলি, এগুলি তিনি এড়িয়ে চলতেন, খেতেন না। তো এই রকমের 6টি বা 7টি জিনিস
এই পশুর থেকে তিনি এড়িয়ে চলতেন, এগুলি তিনি খেতেন না। এই বিষয়গুলি আমাদের যখন কসাইরা কাজ করে তখন তাদেরকে অবহিত করতে হবে এবং বিষয়গুলি আমাদের একটু যাচাই বাছাই করে নিতে হবে। এরপরে চতুর্থ নম্বর কথা হলো বেনামাজির সঙ্গে কোরবানি করা, কোরবানির ভাগ নিলেন। আসলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন কি আর আমরা করিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দারে আগে নামাজ আদায় করো, ওয়ানহার এরপরে তুমি কোরবানি করো। আল্লাহ বলছেন আগে নামাজি হও এরপরে কুরবানি দাতা হও। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছেন নামাজের ধার ধারে না, শুধু রমজান মাস আসলে নামাজ আদায় করে, অথবা শুধু শুক্রবার জুমার দিনের নামাজ আদায় করে, শুধু জানাজার নামাজ আদায় করে, এশার নামাজের খবর নাই, আবার জানাজার নামাজে মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? এশার নামাজে মসজিদে মুসল্লি নাই, অথচ জানাজার নামাজের মাঠ একদম ফ্লাপ হয়ে গেছে। কে বলেছে আপনাকে এই পায়তারা করতে? আপনি আল্লাহকে ধোঁকা দিতে চান? আল্লাহকে আপনি ধোঁকা দিতে পারবেন না, কারণ আল্লাহ বলছেন যে ইমানদার এবং আল্লাহকে ধোঁকা দিতে চাই, সে ইমানদার আর আল্লাহকে ধোঁকা দিতে পারে না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃতপক্ষে সে নিজেকেই ধোঁকার মধ্যে ফেলে দেয়। কাজেই আপনার নামাজের খবর নাই, কুরবানি নিয়ে আপনি পাড়াপাড়ি করতেছেন, নামাজের খবর নাই, ফরজ নামাজের খবর নাই, জানাজার নামাজে যাওয়ার জন্য আপনি পায়তারা করতেছেন, পিড়াপিড়ি করতেছেন, এই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই, এই কুরবানির কোনো দাম নাই। নামাজ ছাড়া কুরবানি দাতার অবস্থা হলো এই, যেই ব্যক্তি মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ওনার একটা উক্তি এরকম যে যেই ব্যক্তি নামাজি না, নামাজ আদায় করে না, অথচ কুরবানি করার জন্য পিড়াপিড়ি করতেছে, তার অবস্থা তো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি শুনছে যে পাগড়ি বাঁধা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ, কি করবে? এখন পাগড়ি তো নাই, পরনে ছিল লুঙ্গি, এই বেচারা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। তাহলে দেখেন ফরজ খুলে, ফরজ তরক করে এটা মুস্তাহাবের উপরে আমল করতেছে। তো অনেক বিষয়টা হলো না, কুরবানি এবং নামাজের সম্পর্কটা এমনই, নামাজ হচ্ছে ফরজ বিধান, কুরবানি করা ফরজ না। সারা জীবনেও যদি কুরবানি না দেন আল্লাহ আপনাকে ধরবেন না, যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব না হয়ে থাকে। কিন্তু প্রত্যেক ব্যক্তির উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? মোটামুটি ছেলেদের জন্য 10 বছর বা 11 বছর, আর মেয়েদের জন্য 9 বছর। 9 বছর একটা মেয়ের বয়স যখনই হবে তার উপরে নামাজ ফরজ, একটা ছেলের বয়স যখনই 10 বছর বা কেউ বলছেন 11 বছর হবে তার উপরে নামাজ ফরজ। তো কাজে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কোনো বেনামাজের সঙ্গে আপনি কোরবানির ভাগ নিতে পারবেন না। তবে হ্যাঁ, একজন ব্যক্তি নামাজ আদায় করতো না, কিন্তু দেখছেন কোরবানির আগ দিয়ে মোটামুটি সে নামাজে আসতেছে, নামাজ পড়তেছে, এর সঙ্গে মাসালা দিয়েছেন অনেক উলামায়ে কেরাম যে হ্যাঁ, যেহেতু সে এখন নামাজি হয়েছে, পরবর্তীতে নামাজ আদায় করবে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু যেহেতু এখন সে নামাজ আদায় করতেছে তার সঙ্গে কোরবানি নেওয়া জায়েজ আছে, এটা সহি হবে। এরপর আরেকটা বিষয় হলো যে ঈদের নামাজে আপনি যখন যাবেন এবং আসবেন, শুধু ঈদের দিনের সঙ্গে এটা খাস নয়, এটা 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীর তাশরিক। এই তাকবীরে তাশরিক প্রতি নামাজের পরে একবার উচ্চ স্বরে পুরুষদের জন্য বলা, এটা হলো ওয়াজিব। কুরবানি করা যেরকম ওয়াজিব, এই কুরবানির ওয়াজিবের জন্য আপনি 30,000 টাকা দিলেন, আবার কত টেনশন, কার সঙ্গে ভাগ নিব, কোথা থেকে গরু কিনবো, হাটে যাব, কত ঝামেলা পোহালেন, কিন্তু তারপরে কুরবানি করতেছেন। আর এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরে তাশরিক একবার উচ্চ স্বরে প্রতি নামাজের পরে বলা, এটাও হলো ওয়াজিব, ওই কুরবানি করার মতোই ওয়াজিব। এটা যদি আপনি ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন, এটা ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন। আর যারা নারী মহিলা, এই মহিলারা তাদের বাড়িতে যখন নামাজ আদায় করবেন তারা অনুচ্চ স্বরে মানে আস্তে আস্তে নিম্ন আওয়াজে এই তাকবীরটা একবার বলা, এটা হলো মানে মুস্তাহাব বা সুন্নাত, আর বেশিও বলা যেতে পারে। এরপরে আপনি সারাদিন চলছেন ফিরছেন, এই যে এই 4 দিনে, এই 5 দিনে সারাদিন আপনি এই তাকবীরটা বলবেন, কাজ করতেছেন এই তাকবীর বলবেন, কারণ এর অনেক ফজিলত রয়েছে। আর এরপরের বিষয়টা হলো যে ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক অশ্লীলতা, বেহায়াপনা, এটা আমাদের সমাজে এখন ছড়িয়ে আছে ঈদকে কেন্দ্র করে। দেখেন, ঈদ হচ্ছে, ঈদ মানে যেটা বারবার ঘুরে ফিরে আসে, ঈদুন, ঈদ প্রতি বছর আমাদের মুসলমানদের সমাজে, আমাদের ধর্মে এটা ঘুরে ফিরে আসতেছে। এই ঈদকে কেন্দ্র করে আবার কিছু অসাধু মানুষ তারা বিভিন্ন ধরনের অসৎ ব্যবসা এবং যুবক যুবতীদের মধ্যে, মুসলমানদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করে। কিন্তু
আপনি কুরবানির ঈদ এত মহৎ একটা দিন, এত উত্তম ফজিলতের একটা দিন, সেই দিন যদি আমাদের সমাজে কিছু ছেলেরা দেখবেন যে তারা কি করে, ওই পিক আপ ভাড়া করে, ট্রাক ভাড়া করে, পিক আপ ভাড়া করে কিছু বক্স নিয়ে এরপরে আপনার রাস্তা দিয়ে চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত, সারাদিন সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রোডে রোডে তারা ঘুরতে থাকে। মনে হয় যেন সরকার তাদেরকে পারমিশন, মানে সরকার তাদেরকে বেতন দিয়ে এই কাজের জন্য অন্তর্ভুক্ত করেছে। আমার আপনার সন্তানেরা যারা, আপনি কুরবানি করছেন, আপনি ঈদের নামাজে গেলেন, অথচ আপনার সন্তান কিভাবে করে আপনার টাকা নিয়ে, আপনি তো তাকে টাকা দিয়েছেন, আপনার পকেটের টাকা নিয়ে ওই ছেলে গাড়ি ভাড়া করতেছে, বন্ধু বান্ধবী নিয়ে সে বক্স ভাড়া করে রাস্তা দিয়ে চলছে, আর ডিজে গান চলছে, এরপরে তারা বিভিন্ন মেয়েদেরকে ইপটিজিং করে, ড্যান্স করে। কি এগুলো দেখেন না আপনারা? দেখেননি এগুলা কখনো? হ্যাঁ, এটা আমাদের সমাজে হয়, হয়তো বা এই দিকে হয় না, কিছু কিছু এলাকার ছেলেরা এরকম কাজ করে, এটা গর্হিত কাজ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, যারা এটা পছন্দ করে সমাজের মানুষ অশ্লীলতা করুক, গান বাজনা করুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমি কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। কঠিন শাস্তি। আপনি মনে করছেন ছেলে ছোট, কেবল এসএসসি পরীক্ষা দিল, এখন ছুটির সময় একটু আনন্দ ফুর্তি করুক না, বয়স হলে তো আর করবে না। না, এইটা চিন্তা আপনি কখনো করবেন না। যেই ছেলে এসএসসি পরীক্ষা দিল, যেই ছেলে জিএসসি পরীক্ষা দিল, 8 বছর মানে ক্লাস 8-এর পরীক্ষা দিল, সে ছেলে ছোট না। আপনার মেয়ে, আপনার ছেলে ক্লাস 8-এ পড়ে, আপনি মনে করছেন ছোট না, ছোট না। আপনাদের সময় হয়তো ছিল, আমাদের যারা বাপ চাচারা আছেন, দাদারা, আপনাদের সময় যেই ব্যক্তি, যেই ছেলেটা, যেই মেয়েটা ক্লাস 8-এ পড়ছে, সে হয়তো ছোটো ছিল, কিছুই বোঝে না, খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু এখন একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, ও দুনিয়া সব কিছু বোঝে, আপনার থেকেও ডাবল বোঝে, ঠিক কিনা? কারণ এই যুগের পরিবর্তনের কারণে আমাদের ছেলে মেয়েদের মাইন্ডের মধ্যে এরকম পরিবর্তন আসতেছে। কাজে এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন যে ছেলেরা যেন কখনো এইরকম গাড়ি টাড়ি ভাড়া করে, গান বাজনা করে এই ধরনের অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হতে না পারে। আর একটি কথা হলো কুরবানি কেন্দ্রিক, যে কুরবানি করতে করতে অনেক সময় দেখবেন জোহরের নামাজ খতম হয়ে গেছে, ব্যক্তি কুরবানি করছে, কুরবানির গোশত বানাতে বানাতে জোহরের নামাজ কখন যে চলে গেছে এটা তার খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন দেখেন, সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, কারণ কুরবানি যারা করেছে এরা ঈমানদার কিনা? যারা কুরবানি করলো এরা ঈমানদার। এইজন্য আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের ধোঁকার মধ্যে ফেলে না দেয়। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না রাখে। কুরবানির কাজ করতে করতে, বানাইতে বানাইতে নামাজের কথা স্মরণ নাই। এই যে আল্লাহ পাক বলছেন যে আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যেন তোমরা গাফেল না হয়ে যাও, এই কাজ করতে করতে যেন নামাজের কথা ভুলে না যাও। কাজেই এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে, কাজ করতে করতে যেন জোহর আসর আমাদের কাজা না হয়। নামাজ আগে, এরপরে নামাজ পড়ে আপনি আবার কুরবানির কাজে শামিল হবেন, এটাই হলো নিয়ম। আরেকটি বিষয়, কুরবানির ঈদকে কেন্দ্র করে নয়, এটা সার্বিকভাবে বলতেছি যে বর্তমান আমরা জানি ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু, এই ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, ফিলিস্তিনে বসবাস করে কারা? যারা আমাদের রক্তের সঙ্গে যাদের সম্পর্ক, আমাদের ইমানের সঙ্গে যাদের ভ্রাতৃত্ব রয়েছে, সেই মুসলমানেরা ফিলিস্তিনে বসবাস করে, আর তাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, বোমা হামলা করতেছে, তাদেরকে নির্দ্বিধায় হত্যা করতেছে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে। এরা হচ্ছে ওই অভিশপ্ত ইহুদি। এই ইহুদিদের পণ্য আমাদেরকে বয়কট করে চলতে হবে, ঠিক কিনা? ইহুদিদের রক্ত, মানে মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলে, মুসলমানদের শিশুদের বুকের উপরে যারা গুলি চালায়, এই সমস্ত অভিশপ্ত ইহুদিদের পণ্য, সামগ্রিকভাবে তাদের পণ্যকে আমাদের বয়কট করতে হবে। কারণ মুসলমানদের যারা রক্ত ঝরায়, আর তাদের পণ্য, তাদের দেওয়া পেপসি, তাদের দেওয়া কোকা কোলা যদি আপনি খান, অনেকে বলছেন যে এটা পেপসি খাওয়া নয়, শাইখ আহমদুল্লাহ উনিও এই মত পোষণ করেছেন যে এটা পেপসি খাওয়া নয়, এটা মুসলমানের রক্ত খাওয়ার মতো শামিল। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই পেপসি, কোকা কোলা, স্প্রাইট, এই যে পণ্যগুলি, এই যে কোমল পানীয়গুলি, এগুলি আমাদের এড়িয়ে চলা উচিত। দেশীয় যে পণ্যগুলি আছে এগুলি আপনি খাবো। এবং যারা দোকানদার আছেন, এখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, তাদের প্রতি আমার আহ্বান যে ভাই, কোকা কোলা আপনার দোকানে বিক্রি করবেন না,
কোকা কোলা যদি আপনি বিক্রি না করেন তাহলে আপনার দোকানে আপনার যে ধস নামবে এমনটি নয়। কোকা কোলা বিক্রি করবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম। বিড়ি সিগারেট মদ গাঁজা বিক্রি করা যেরকম হারাম, ইহুদিদের পণ্য বিক্রি করাও স্পষ্ট হারাম। এই কাজ থেকে আপনি দূরে থাকবো। শেষ কথা, কুরবানি সংক্রান্ত শেষ কথা, যে অনেকেই দেখবেন ভাগে যারা কুরবানি করেন, এই ভাগী কুরবানিদের মধ্যে মনে করেন 5 জন আপনারা ভাগ নিলেন। 5 জন ব্যক্তি ভাগ নেওয়ার পরে কি হলো, এক ব্যক্তির বাড়িতে হয়তো গরুটা লালিত পালিত হচ্ছে বা মহিষ লালিত পালিত হচ্ছে, ওই ব্যক্তি বলতেছে ভাই কুরবানির আগেই যে আমার বাড়িতে অনেক কষ্ট করে গরুটা লালন পালন করলাম, আমার একটা ঠ্যাং আমাকে দিও। কি দিও? একটা ঠ্যাং দিও। কোন একটা গরুর ঠ্যাং কয়টা হয়? 4টা। কুরবানি দিচ্ছে কয়জন? 5 জনই ধরেন, 7 জন বাদই দিলাম, 5 জনই ধরেন। এখন আপনি একটা দাবি করে বসছেন, বাকি 3 জনকে, বাকি 4 জনকে কি দিবেন? 4 জনে 4টা নিলেন, আর একজন ব্যক্তি সে কি আল্লাহ আল্লাহ জিকির করবে, না বাজার থেকে মুরগির ঠ্যাং এনে দিবেন? বিষয়টা একটু বোঝা। আর যদি 7 জনে কোরবানি করেন, 4 জনে 4টা ঠ্যাং দিলেন, আর 3 জন কি আঙ্গুল চুষবে? কারণ ঠ্যাংয়ের মতো জিনিস আমরা কেউ ছাড়তে চাই না। যদি আপনার গায়ে একটু ঠ্যাং লাগে, আর বেচারা যদি একটু চুমু না খায়, আমরা কি বলি? বলে বেয়াদব। যে পা দিয়ে লাঠি দিল বা পা লাগলো, কিছুই বললো না, এটা সরেও বললো না, বেয়াদব। মানে এইরকম ঠ্যাং আমরা অপছন্দ করি, কিন্তু গরুর ঠ্যাং আমরা সবাই পছন্দ করি। কাজে বিষয়টা ওইভাবে খোলাসা করে বলার হয়তো সময় নাই। তো যারা এইভাবে ভাগে কুরবানি করবেন, আপনারা এই ধরনের মানে কেউ দাবি করবেন না যে ভাই আমাকে একটু ঠ্যাং দিও, একটা ঠ্যাং দিও। অনেকে বলে আমার একটু মানে চর্বি দিও, বা আমাকে গরুর মাথার গোশত দিও। অনেকে মাথার গোশত পছন্দ করে। তো এইরকমটা কেউ দাবি করবেন না, কারণ 4টা ঠ্যাং এক জায়গায় করে, পুরা মাথার গোশত এক জায়গায় করে, এটা আপনার ভাগে যেটা আসবে সেটাই আপনি নেবেন। আপনার ভাগে যদি ঠ্যাংয়ের একটা অংশ পড়ে, 1 কোটি পড়ে, এটাই আপনি নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি আবার বাজার থেকে কিনে খেতে পারবেন। কি দরকার আপনার কোরবানির একটা ঠ্যাং নিয়ে পিড়াপিড়ি করা? বিষয়গুলি একটু বোঝার। আর এটা খুব সেন্সিটিভ বিষয়, কারণ কুরবানি সংক্রান্ত বিষয়। আপনার হয়তো 20-22 হাজার 30,000 টাকা এখানে একেবারেই পানি হয়ে যেতে পারে। কাজে এই ধরনের দাবি দেওয়া যেন আমাদের মধ্যে না থাকে। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সকল ভুল ভ্রান্তির জন্য মাফ করেন। 3 ভাগে ভাগ করা, 3 ভাগে আল্লাহ পাক সূরা হজ্জের 28 নম্বর আয়াত, হ্যাঁ 3 ভাগ, এক ভাগ সমাজে রাখ দিয়ে দাও। হ্যাঁ, যে ভাগটা আপনি সমাজে দিয়ে আসলেন, ওই ভাগ কুরবানি দাতা আর খেতে পারবে না। যদি আপনার বাড়িতে ওই ভাগ পৌঁছানো হয়, ধরেন সমাজে যেই গোশতটা আপনি দিয়ে আসলেন, ওই ভাগ যদি আপনার বাড়িতে আবার 4 কেজি পৌঁছায় দেওয়া হয়, যেটা আপনার ভাগে পড়ছে, ওই গোশত আপনি খেতে পারবেন না। ওই গোশত আপনার তরফ থেকে আবার গরিবদেরকে বন্টন করে দিতে হবে। কোন আত্মীয়ের বাড়ি পাঠালেন, অথবা গরিবদেরকে দান করতে হবে, নিজে খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি ওই কথাটা একটু ভেঙে বলছিলাম এর আগে, হয়তো ছিলেন না, যে যদি সমাজ থেকে আপনাকে খাসির গোশত দেওয়া হয়, আপনি দিয়েছেন গরু কুরবানি, আপনি মনে করলেন যে তাহলে গরু কুরবানি দিলাম, খাসির গোশত আসছে, 2 কেজি খাসির গোশত রেখে 2 কেজি গরু আমার বাড়ি থেকে দিয়ে দিই, এটাও করতে পারবেন না। জি হ্যাঁ, কি বলেন? ও আচ্ছা আচ্ছা, এটা তো হবে। আজকে একদিনে কি হয় বলেন? হ্যাঁ, বিষয়টা হলো এই যে সমাজ থেকে যে গোশতটা আসবে, এটা খাওয়া যাবে না। আপনি যাকে দান করলেন, সে যদি আপনাকে দেয় যে ভাই আপনার বাড়ির গরু আছে, আমাকে তো খাসির গোশত দিয়েছে, আমার খাসির দরকার নাই, গরু খাবো, সে যদি আপনার থেকে বদল বদল করে নিতে চায়, তাহলে অদল বদল করে খাওয়া জায়েজ আছে। কিন্তু আপনি নিজের থেকে অদল বদল করে নেবেন, যে সমাজ থেকে খাসি আসছে, খাসি নিয়ে আমি নিজের থেকে 2 কেজি গোশত গরু দিয়ে দিলাম, এটা আপনি করতে পারবেন না, এটা জায়েজ নাই। হ্যাঁ হ্যাঁ, এখন আজকে এই পর্যন্তই। বাকি কোরবানি সংক্রান্ত কিছু জানার থাকলে জেনে নেবেন। এটা আপনি নিজের থেকে মানে বদল, আমি গরু দিলাম, সবার থেকে দিলাম, আমি গরিব মানুষকে দান করলাম, সবার থেকে ওইটা আপনি নিজে নিজে পাল্টাই নিতে পারবেন না। সমাজ থেকে আপনাকে যে খাসির গোশত দেওয়া হলো, এই গোশতটা আপনি কাউকে বলতে চাচ্ছে আমার গরু আছে কিন্তু খাসি নাই, খাসির গোশত আমার বাড়িতে আসলো, সমাজ থেকে বাড়িতে আসলো, ওটা আমি খাতে পারবো বাড়িতে আসলো। আচ্ছা, আমি এতক্ষণ কি বললাম? আমি তো এটাই বলছি, ওই খাসির গোশত আমি খেতে পারবো না, পারবো না। আপনি গরু ভালো করে বোঝেন। আর একটু আজকে একদিন একটু দেরি হোক, কি হয়েছে? না, কুরবানি দাতা সেটা খাবে না, বুঝছেন? কুরবানি দাতা সেটা একদম স্পর্শ করতে পারবে না। তবে আপনি যদি খাসি আপনার বাড়িতে আসছে, আপনি গরু কুরবানি করছেন, আপনার বাড়িতে খাসি আসলো, তাই না? এখন এই খাসির গোশত আপনি আপনার ভাইকে দিয়ে দিলেন। ওই ভাই যদি বলে যে ভাই খাসি আমি খাবো না,
তোমার বাড়ি গরু আছে, আমার 2 কেজি গরু দাও, আর এই খাসি তুমিই রাখো। তাহলে আপনি ওই খাসির গোশত রাখতে পারবেন, কারণ আপনি একজনকে দান করেছেন, সে মালিক হয়ে গেছে, এখন মালিকে পরিবর্তন করতেছে, সমস্যা নাই। আর যখন আপনার কাছে ওই খাসির গোশত আসছে, তখন কিন্তু আপনি মালিক না, তখন কিন্তু ওটা সৎকার মালি আছে, দানের মালি আছে, এখনো মালিক হন নাই। কাজে ওটাকে একজনের মালিক বানাতে হবে। ওই মালিক যদি আপনার সাথে পরিবর্তন করে, তাহলে আপনার জন্য খাওয়া যায় যাচ্ছে। আগে কোরবানি দেওয়া যারা কোরবানি দেবে তারা সমাজ থেকে আসলে কিছুই না এটা না এর থেকে বেঁচে থাকবে কি দরকার ভাই? আরো কিছু জানার থাকলে পরে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। সবাই পায়, এটা সামাজিক ব্যবস্থা, বুঝছেন? এটা হলো সামাজিক ব্যবস্থা, যে সমাজ সবাইকে দেয়, কিন্তু আপনাকে দিন, আপনি দিবেন কেন? আপনাকে দিয়েছে, আপনি ওইটা আবার বন্টন করে দেন। ওটা নিজে বর্ণন করতে হবে, খাওয়া দাওয়া আপনি আবার নিজে থেকে বন্টন করে দিবেন, তারপরে দিবেন।